ভারত ও রাশিয়া সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে। এখন ভারত ও রাশিয়া একবার পুনরায় বিবাদপূর্ণ পরিস্থিতির মাঝে রাশিয়া ভারতের থেকে ভারী মাত্রায় কলা এবং পেঁপে কেনা শুরু করে দিয়েছে। ভারতের পেঁপে এবং কলার প্রথম ক্ষেপ জানুয়ারিতে রাশিয়ায় পৌঁছে গেছে। ওদিকে ফেব্রুয়ারির শেষে আরো একটা ক্ষেপ যাওয়ার আশা করা হচ্ছে। ইকুয়েডর রাশিয়ার জন্য মুখ্য কলা সরবরাহকারী দেশ, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক টেনশনের কারণে রাশিয়া ইকুয়েডরের থেকে কলা কেনাই বন্ধ করে দিয়েছে। আসলে ইকুয়েডর রাশিয়ান সেনা হার্ডওয়্যারকে হাই টেকনোলজি সম্পন্ন আমেরিকান হাতিয়ারের মাধ্যমে এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাশিয়া অসন্তুষ্ট হয়ে যায় আর ইকুয়েডরের থেকে কলা আমদানি করা বন্ধ করে দেয়। রাশিয়ার কৃষি পর্যবেক্ষণ সংস্থা বলেছে আগামী দিনগুলোতে রাশিয়ান মার্কেটে ভারতীয় কলার ইম্পোর্ট আরও বাড়বে, যা সরাসরি রাশিয়ায় ভারতীয় কলার বৃদ্ধিপ্রাপ্ত চাহিদাকে চোখে আঙুল দিয়ে দেখায়। ভারত ও রাশিয়াকে কলা ও পেঁপে ছাড়া পেয়ারা, আম এবং অন্যান্য ফল এক্সপোর্ট করার ইচ্ছা প্রকাশ করেছে। ভারত সরকারের বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রণালয়ের মতে ভারত বিশ্বের সবচেয়ে বড় কলা উৎপাদক দেশ। যদিও বিশ্বের সবচেয়ে বড় কলা উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মার্কেটে ভারতের অংশীদারিত্ব মাত্র 1%, যেখানে 35.5 মিলিয়ন মেট্রিক টন কলা উৎপাদনের সাথে আন্তর্জাতিক কলা উৎপাদনে ভারতের অংশীদারিত্ব প্রায় 26.45%। ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ ভারত 176 মিলিয়ন আমেরিকান ডলারের কলা এক্সপোর্ট করেছে। রিপোর্ট অনুযায়ী কথিতভাবে ইকুয়েডরের কলাতে পোকা পাওয়ার কারণে ওখানকার 5টা কোম্পানির থেকে কলার আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ইকুয়েডরের সাথে খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ রাশিয়ার দাবিকে অস্বীকার করে বলে রাশিয়াকে রপ্তানি করা কলাতে অনেক কম পরিমাণে পোকা পাওয়া গেছে। এই নিয়ে কোনো রকম বিপদ ছিল না। যদিও রাশিয়ান আধিকারিক ভারতের থেকে কলা আমদানি করার সিদ্ধান্তকে ইকুয়েডর এবং আমেরিকার সাথে কূটনৈতিক বিবাদের সঙ্গে জোড়েনি, বরং রাশিয়ার কাছে একটা পলিসি রয়েছে যার দরুন তারা ওই দেশের থেকে খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়, যার ওপর তারা অসন্তুষ্ট এবং অসহমত থাকে। রাশিয়া ইকুয়েডরের ওই সিদ্ধান্তের নিন্দা করেছিল, যার দরুন ইকুয়েডর রাশিয়ান সৈন্য হার্ডওয়্যারকে আমেরিকায় পাঠানো নিয়ে সহমত পোষণ করেছিল। রাশিয়া এই সমঝোতাকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে সহায়তা রূপে দেখে। লেটেস্ট ডেভেলপমেন্ট মানে ভারতের থেকে কলা এবং পেঁপে আমদানিও বড়সড় ভূ রাজনৈতিক গেমের অংশ। ইউক্রেনের সাথে জারি যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমী দেশগুলোর তরফ থেকে লাগানো আর্থিক প্রতিবন্ধকতার সামনা করছে। এর জন্য রাশিয়া পশ্চিমী দেশগুলোর বদলে এদিকে বাণিজ্য বিস্তারের চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ও রাশিয়ার মাঝে নিকটতা আরো বেড়ে গেছে। রাশিয়া পশ্চিমী দেশগুলোর প্রভাবকে শেষ করার জন্য অন্যান্য দেশগুলোর দিকে সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছে। সে যাই হোক, কিন্তু যেইভাবে ভারত পুনরায় রাশিয়াকে সাহায্য করেছে তারপর এটাই দেখার পুতিন এই বিষয়ে ভারতকে নিয়ে কি বয়ান দেন। আপনাদের কি বলার তা নিচে কমেন্টে অবশ্যই জানান। রাশিয়া একবার পুনরায় খোলামেলা ভারতের সমর্থন করেছে। ইউএনএসসি-তে ভারতের স্থায়ী সদস্যতা নিয়ে রাশিয়া এগিয়ে আসে আর খোলামেলা ভারতের সমর্থন করে। ভারতের সঙ্গ দিয়ে রাশিয়ার তরফ থেকে বলা হয় ইন্ডিয়া ও ব্রাজিলের স্থায়ী সদস্যতার দাবি যুক্তিযুক্ত, আর সে তাদের এই দাবিকে সম্পূর্ণরূপে সমর্থন করে। ইউএনএ রাশিয়ার স্থায়ী প্রতিনিধি স্বয়ং কথা বলেছেন। ইউএনএসসি-তে কারেকশনের যে কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে ভারতকে তার উচিত স্থান দেওয়ার জন্য ভালোভাবে চেষ্টা করা হচ্ছে। ইউএনএসসির এফেক্টিভনেস বাড়ানোর জন্য আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্বের বিস্তার ঘটানো জরুরি। যদি বিস্তার ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয় তো ব্রাজিল এবং ভারত এক্ষেত্রে উপযুক্ত দাবিদার। আমরা এই দুই দেশকে স্থায়ী সদস্য বানানোর সমর্থনে থাকব। ইতিহাসের দিকে তাকালে রাশিয়া সবসময়ই ভারতের পাশে থেকেছে। রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। সহস্র প্রতিবন্ধকতা লাগার পরও ভারত রাশিয়ার সঙ্গ ছাড়েনি। আমেরিকা ইউরোপের মারাত্মক প্রেসার সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে খারাপ করেনি, অনবরত বাণিজ্য চালিয়ে গেছে। ওদিকে রাশিয়ার কথা বললে বিভিন্ন সময়ে রাশিয়াও ভারতের পাশে দাঁড়ায়। রাশিয়ার তরফ থেকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের স্থায়ী সদস্যতার
সদস্যতার দাবিকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় রাশিয়ার তরফ থেকে স্পষ্টভাবে বলা হয় ইউএনএসসিতে ভারতকেও স্থায়ী সদস্য বানানো উচিত, কারণ ভারত এশিয়ার এক নতুন মহাশক্তি। রাশিয়ার এই কথাতে কিন্তু এক ফোঁটাও ভুল নেই। ভারত শুধু এশিয়াতেই নয়, বিশ্বেও একটা গুরুত্বপূর্ণ শক্তি। গত বছরই রাশিয়ান বিদেশ মন্ত্রী সার্গেই লাভারোভ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়ের সাথে বৈঠকের সময় বলেছিলেন তাদের দেশ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যতার জন্য ভারতকে সমর্থন করে। যদি এই পুরো প্রক্রিয়ায় কেউ জল ঢালতে পারে তো সেটা হলো চীন। ভারতের সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যতা নিয়ে চীনের মনোভাব পজিটিভ কোনো কালেই ছিল না। দেখা হলে সুরক্ষা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের মধ্যে শুধুমাত্র চীনই একটা দেশ যে এখনো পর্যন্ত ভারতের স্থায়ী সদস্যতাকে নিয়ে পজিটিভ মন্তব্য করেনি। আর চীন যেইভাবে ক্রিয়াকলাপ করে থাকে সেক্ষেত্রে সে কখনোই চাইবে না ভারত স্থায়ী সদস্য হোক। বাকি 4 জন স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স অনেকবার ভারতের সদস্যতাকে নিয়ে সহমত পোষণ করেছে। এই সমস্ত দেশগুলোর সম্পর্ক ভারতের সাথে খুবই ভালো। রাশিয়া তো খুব মজবুতভাবে ভারতের পাশে রয়েছে। এক্ষেত্রে যদি কখনো আগামী সময়ে সুরক্ষা পরিষদের বিস্তার ঘটে তো বাকি 4 দেশের সমর্থন ভারত পাবে তা আশা করাই যায়। কিন্তু ভারতের শত্রু চীনও ভেটো পাওয়ার ব্যবহার করে ভারতকে স্থায়ী সদস্য হওয়া থেকে আটকাতে পারে। বাকি এই বিষয়ে আপনার কি মনে হয় তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।